কাউকে জিম্মি করে কোনো প্রকার কোনো জিনিস যেন বিক্রি করতে না পারে, এটা সকল কোম্পানির বিষয়ে এই সরকারের একটা বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত। আর এখন তো আগের রেটের মাল আসছে, গতকাল মোটামুটি আমরা ভরপুর মাল পাইছি। গত সপ্তাহে এরকম মাল পাই নাই। গতকাল যে মাল আমরা পাইছি বিগত কয়েকদিনে ওই মাল পাই নাই। তেল যাতে আসতেছে, আসার পরে দেখা যাবে কি ওই প্যাকেট ছাড় দিলে আমরা আবার পুনরায় আগে যেরকম গায়ের দামের থেকে কম বেচতেছি, 5 টাকা 10 টাকা কম পেয়েছে, আমরা ওইভাবে পাইলে বিক্রি করতে পারবো আলহামদুলিল্লাহ। তেলের দাম আপনার লিটারে 8 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে যেটা নতুন রেট, এটা আগামীকাল আসবে, এখনও আসে নাই বাজারে। আগামীকাল বুধবার থেকে এটা কার্যকর হবে। আর এখন তো আগের রেটের মাল আসছে, গতকাল মোটামুটি আমরা ভরপুর মাল পাইছি। গত সপ্তাহে এরকম মাল পাই নাই। গতকাল যে মাল আমরা পাইছি বিগত কয়েকদিনে ওই মাল পাই নাই। কতদিন বন্ধ ছিল এই তেলের সরবরাহ? এই গত 15 দিন যাবত তেলের সরবরাহটা একটু মানে মোটামুটিভাবে এই আসে না এরকম ছিল। মানে ডিলাররা কি বলতো? ডিলাররা তো কিছু বলে না। ডিলাররা তো তেল সবাই দেয় না ঠিক মতো, 1 কার্টন করে তেল দেয়। কারণ তারা প্রতিটা দোকানে দেখা যায় 50 কার্টন মাল আসলে এক দোকানে 2 কার্টন 1 কার্টন করে ভাগ করে দেয় ডিলাররা। আবার কিছু কিছু ডিলাররা আপনার আটা, ময়দা, চিনি, আপনার সুজি এগুলো আনতে হয় তেলের সাথে। 2 কার্টনের সাথে 1 বস্তা আটা আনতে হয়, নাহলে 1 বস্তা ময়দা আনতে হয়, নাহলে চা পাতি আনতে হয়। এরকমভাবে মানে আমাদের জিম্মি করে রাখছিল। এই যে গায়ের এখন যে তেলের দাম 8 টাকা বৃদ্ধি পেয়েছে, আপনারা কি দামে বিক্রি করছেন? 8 টাকা বৃদ্ধি পেয়েছে, এখন তো আমরা ওই দামে এখন তো পাই নাই, এখনো পাই নাই। আমরা এখন আগের রেট বিক্রি করতেছি, আগের রেট 167 টাকা লিটার বিক্রি করতেছি। মানে এখনো কম দামে বিক্রি করছে? হ্যাঁ, এখনো কম দামে বিক্রি করতেছি। তেল তো আমরা প্রায় 1 সপ্তাহ পরে কালকে গত রাতে কিছু তেল পাইছি আলহামদুলিল্লাহ, কিছু কিছু করে দিচ্ছে, আসতেছে মোটামুটি। ওনারা বলতেছে যে 2-1 দিনের মধ্যে তেলের সংকট হয়ে যাবে, শেষ হইব। আর কালকে আবার নিউজ পেলেন যে তেলে 1 লিটারে প্রায় 8 টাকা করে বাড়াচ্ছে। তো এই জন্য হয়তো ওনারা ওই দামটা সমস্যার কারণে ওরা সব কিছু গোছায় রেডি করতে পারে নাই। সরকারের সাথে যা হয়েছে, এখন হয়তো ওদের কথাবার্তা ফাইনাল হয়েছে, এখন আস্তে আস্তে তেল দিচ্ছে আর। আগে যদি আমাদেরকেও তেল দেয় না, তেলের সাথে বিভিন্ন শর্ত, আটা, ময়দা, পলক, চাল বিভিন্ন আনুষ্ঠানিক আনতে হবে। আবার আনলে দেখা গেছে ওই হিসাবে গায়ের দাম থেকে বেশি পড়ে। তা আমরা দোকানদারদের কাছে গায়ের দামটা বেশি বিক্রি করতে পারবো না। এখানে ভোক্তা অধিকার আছে, টিসিবি আছে, মিডিয়া বিভিন্ন লোকজন আছে। এই জন্য আমরা দোকানদার আসলে ওই তেল ওইভাবে আনতে পারতেছি না, বিভিন্ন শর্ত বিভিন্ন প্যাকেজ দিয়ে দেয়। এখন তেল যাতে আসতেছে, আসার পরে দেখা যাবে কি ওই প্যাকেট ছাড় দিলে আমরা আবার পুনরায় আগে যেরকম গায়ের দামের থেকে কম বেচতেছি, 5 টাকা 10 টাকা কম বেচতেছি, আমরা ওইভাবে পাইলে বিক্রি করতে পারবো আলহামদুলিল্লাহ। মানে এখন আগের দামে বিক্রি হচ্ছে? হ্যাঁ, এখন সবার কাছে আগের দাম, গতকাল তেল দিছে আমাদেরকে আগের দামে দিছে, আমরা আগের দামে বেচতেছি। মানে কোনো সংকট নেই? না, এই সবার কাছে তেল আছে এখন আলহামদুলিল্লাহ, মোটামুটি সব দোকানে তেল আছে। না, এইটা আমরা খুবই বাজেভাবে দেখতেছি এবং আমাদের কাছে এটা খুবই মানে কষ্টদায়ক যে আমরা এই দেশে থেকেও এখন পর্যন্ত জিম্মি। তো আমার মনে হয় যে এখনকার যারা সরকার আছে তারা এই বিষয়টা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি এটার বিষয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া উচিত, যেন আমাদের কাউকে জিম্মি করে কোনো প্রকার কোনো জিনিস যেন বিক্রি করতে না পারে, এটা সকল কোম্পানির বিষয়ে এই সরকারের একটা বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত।